জীবন যুদ্ধে হেরে গেলেন দেশের প্রগতিশীল চিন্তার অন্যতম অগ্রপথিক, বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য দিকপাল অধ্যাপক যতীন সরকার। বুধবার পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় এই শিক্ষাবিদের। স্বজনরা জানান, কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অধ্যাপক যতীন সরকার। ঢাকায় চিকিৎসা শেষে ময়মনসিংহে নিয়ে আসার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ৮ আগস্ট ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। ওনার সবসময় কথা ছিল যে যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। উনি রবীন্দ্রনাথের মতো, তবে ওনার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। উনি রবীন্দ্রনাথের মতো সারা জীবন বেঁচে থাকতে চেয়েছেন, শুধু জীবিত তিনি থাকতে চাননি। কিন্তু শেষ কয়েকটা বছর, আসলে এটা তো কারো ইচ্ছা নয়, শেষ কয়েকটা বছর উনি শুধু জীবিত ছিলেন। উনি ছিলেন প্রাকৃত জনের মানুষ। আপনারা মনে রাখবেন আমার বাবার কথা। আমার বাবা বেঁচে থাকবে তার লেখায়, তার কর্মে, তার সাহিত্যে। উনি মূলত কিডনির সমস্যা, নিউমোনিয়া এবং নানাবিধ জটিলতায় সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছিলেন। তো আমরা ওনার জন্য মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়েছে। তো আমরা যথাসাধ্য ওনার জন্য চেষ্টা করেছি। তারপরও আজকে উনি পৌনে ৩টায় মারা গেছেন। বিকেলে উদীচীর সাবেক এই সভাপতির মরদেহ নেওয়া হয় ময়মনসিংহের সংগঠনটির ভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। পরে মরদেহবাহী গাড়ি পৌঁছায় জন্মভিটা নেত্রকোনায়। যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় যার কাছে নির্দ্বিধায় সৎ পরামর্শের জন্য ছুটে যেতে পেরেছি। আমাদের জীবদ্দশায় আমরা তার অভাব কখনোই পূরণ করতে পারবো না। আমরা ময়মনসিংহ থেকে নেত্রকোনা পর্যন্ত গিয়েছি, সেখান থেকে তার কাছ থেকে সাহায্য নিয়েছি, তার কাছ থেকে বুদ্ধি নিয়েছি, পরামর্শ নিয়েছি। আমাদের যে নারী সংগঠন আছে, সেই নারী সংগঠনে যারা নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে সবসময় সেই উপদেশগুলো দিতেন। ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নেন অধ্যাপক যতীন সরকার। ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০১০ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক পান এই মননশীল চিন্তাবিদ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।